সাবেক ক্রিকেটার থেকে সাংবাদিক, নান্নর নির্বাচক প্যানেলের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ ছিল কোনো ক্রিকেটার ভালো খেললেই কোনো ওয়ার্ক ম্যানেজমেন্ট ছাড়াই তাকে ৩ ফরম্যাটে খেলানো। নতুন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শুরুর দিকে বেশ ভালো কিছু সিদ্ধান্ত নিলেও জিম্বাবুয়ে সিরিজে তানজিম সাকিবকে দলে ভিড়িয়ে চমক দিতে গিয়ে হুমকির মুখে ফেলেছেন সাকিবের প্রতিভাকে। স্বাভাবিকভাবেই পেসারদের ওয়ার্কলোড নিয়ে বেশি চিন্তিত থাকে ক্রিকেট বোর্ডগুলো, কিন্তু বিসিবি যেন সেসবের কোনো তোয়াক্কাই করে না। জিম্বাবুয়ে সিরিজে তানজিম সাকিবকে দলে ফেরানো সেই বার্তাই সামনে আনে আরও একবার। ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে একদিনের ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় তানজিম সাকিবের। ভালো পারফরম্যান্সের ধারাবাহিকতায় সে বছরই ডিসেম্বরে ডাক পড়ে টি-20 ফরম্যাটেও। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিয়মিত পারফরম্যান্স করে হয়ে উঠেছেন টাইগার ক্রিকেটের নিয়মিত মুখ। ওয়ানডে টি-20-র পারফরম্যান্সের কারণে এবার সুযোগ হয়েছে টেস্ট দলে, কিন্তু একজন পেসারের পক্ষে কি একসাথে ৩ ফরম্যাটের ম্যাচ খেলা সম্ভব? তাও আবার জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে তানজিম সাকিবকে কতটা দরকার ছিল সে নিয়েও আছে প্রশ্ন। একসাথে ৩ ফরম্যাটে খেলানোর কারণে এর আগেও বেশ কয়েকজন পেসারকে দেখা গেছে অকালেই ঝরে পড়তে, যার মধ্যে সবার আগে আসে মোস্তাফিজের নাম। কাগজে কলমে এখনও ঝরে না পড়লেও তার পারফরম্যান্সই বলে দেয় তিনি এখন আর টাইগার ক্রিকেটে অপরিহার্য নাম নয়। মোস্তাফিজও হয়তো বিষয়টি বেশ ভালোই জানে, আর সে কারণে সরে গেছেন টেস্ট ক্রিকেট থেকে। ইনজুরি ঝুঁকি থাকায় খেলছেন না ঢাকা প্রিমিয়ার লিগ। সবশেষ বিপিএলের নাহিদ রানার পারফরম্যান্সের গ্রাফই বলে দেয় নাহিদ রানার মতো তরুণ পেসাররা এখনও টানা ম্যাচ খেলার উপযুক্ত নন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের গুরুত্বটা না বুঝতে পারলে বিসিবি হারাতে পারে সম্ভাবনাময় এ পেসারদের। টানা ম্যাচ খেলায় ইনজুরিতে দলের সেরা পেসার তাসকিন আহমেদ, তবুও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টি মাথায় না এনে দলে ডাকা হয়েছে তানজিম সাকিবকে। জিম্বাবুয়ে সিরিজে যদি সাকিব ইনজুরিতে পড়েন তবে মিস করতে পারেন পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। যদি এমনটি ঘটে সেই দায় কি এড়াতে পারবে বিসিবি? সাদাতুর রাফি, কালবেলা।